কি হয়েছে চোখে দেখতে পাচ্ছেন না? আমরা এই ভিখারির সাথে বসে খাবো নাকি? আরে স্যার আপনি এখানে বসে কেন? চলেন স্যার চলেন, আপনার অফিস রুমে চলেন। না থাক, আজ কাস্টমারদের সাথেই বসে খাই। না না স্যার, আপনি এদের সঙ্গে বসে খাবেন, আপনার একটা মান সম্মান নাই। চলেন স্যার চলেন, আপনি গেস্ট রুমে গিয়ে খাবেন। কি ব্যাপার? ওই ভিখারিকে আপনারা স্যার বলছেন কেন? উনি আমাদের স্যার তো স্যার বলবো না, উনিই তো আমাদের এই হোটেলের মালিক। এই ভিখারি এই হোটেলের মালিক? হ্যাঁ, এই মালিকের এরকম হোটেল আরো দুটো। তুই শুধু রেস্টুরেন্টের কথা শুনে অবাক হয়ে গেছি। ওর ফরিদপুর বাজারে বড় বড় দুটো শপিং মলও আছে। 2 বছর আগে যখন আমি ব্রেকআপ করে বাইরে পড়তে গেছি, তখন ওর একটা চকলেট কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না। আর এই 2 বছরের মধ্যে ও এত বড় লোক হয়ে গেছে, ও এত বড় লোক হয়ে গেছে। তুই আমাকে একবার ফোন করে বলতে পারিসনি তুই তো ওর সাথে ব্রেকআপ করেছিস? তার লেগে তোকে বলিনি। আর তাছাড়া তো ওর এখন একটা বার নাই। পা নাই তো কি হয়েছে, টাকা তো আছে। শফিক, বাড়িতে আছো? কি ব্যাপার তুমি? তুমি এত কষ্ট করে উঠছো কেন? বসো বসো। আমি তোমার সঙ্গে ব্রেকআপ করেছি বলে তুমি এখনো আমার উপর রেগে আছো। তুমি জানো সোনা, আমি তোমাকে এখনো অনেক অনেক ভালোবাসি। আমি শুধু এর জন্যই তোমার সাথে ব্রেকআপ করেছিলাম, যেন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। না না, জানে তুমি জীবনে কিছু করতে পারো। দেখেছো, আমি সেদিন ব্রেকআপ করেছিলাম বলে আজ তুমি কত বড় জায়গায় পৌঁছে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে বলি তো। তার মানে তুমি আমাকে এখনো ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। তাহলে চলো না আজকে আমরা বিয়ে করে ফেলি। আমার তো তোমাকে বিয়ে করতে একটু আপত্তি নাই, কিন্তু ওদের দুজনকে একবার জিজ্ঞেস করি দেখো। ওদের দুজনকে মানে? পল্লবী, রঙ্গিলা, তোমরা একটু বাইরে আসো তো। কি আরে কিছু বলছেন? এই দেখো, এই মেয়েটা আমাকে বিয়ে করতে চাইছে, আর একটা বিয়ে করব। আপনার তো কোনো টাকা পয়সার অভাব নাই, আপনার যে ভালো মনে হয়। আজ থেকে তুমি আমার 3 নম্বর বউ হবা।